পপি এসএসসি ইংলিশ সেকেন্ড পেপারে বইটি থেকে সাফিক্স প্রিফিক্সের প্র্যাকটিস পড়া হচ্ছে। তো 55 বা 55 নম্বরে বলছে যে রবীন্দ্রনাথ ট্যাগর ওয়ান অফ দ্য গ্রেটেস্ট লিটারেরি ফিগার্স ইন দ্য ওয়ার্ল্ড ওন দ্য নোবেল প্রাইজ ফর গীতাঞ্জলি 1913। অর্থাৎ রবীন্দ্রনাথ, যিনি একজন বিশ্বকবি, সাহিত্য অঙ্গনে একজন নামকরা ব্যক্তি, তিনি 1913 সালে গীতাঞ্জলি কাব্যের জন্য নোবেল পুরস্কার পান। দ্যাট ব্রট হিম ট্রিমেন্ডাস এখানে আছে রিপিউট, এটা হবে রিপিউটিএটিআইওএন, রিপিউটেশন মানে সম্মান, খ্যাতি। অ্যান্ড এখানে আছে রিকগনাইজ, এটা হবে রিকগনিশন, এবং তাকে একটা রিকগনিশন, স্বীকৃতি এনে দেয়। হুইচ ইজ চেরিশড ইন হিজ লাইফ, যেটা তিনি জীবনে স্বপ্ন দেখতেন এই খ্যাতি এবং এই স্বীকৃতির। টুয়ার্ডস দ্য এন্ড অফ হিজ অ্যান্ড ক্যারিয়ার হি পেইড ড্যাশ টু পেইন্টিং, হি পেইড অ্যাটেনশন, অর্থাৎ জীবনের শেষ দিকে তিনি চিত্রাঙ্কনে, ছবি আঁকাতেও অ্যাটেনশন দিলেন বা মনোযোগ দিলেন। হিজ পিকচার্স টু অ্যাকর্ডিং টু দ্য ক্রিটিক্স বিলং টু ভেরি হাই র্যাঙ্কস, এবং সমালোচকদের কাছে তার চিত্রকর্মও বেশ সুনামের সাথে গৃহীত হয়। ইনডিড ট্যাগর ড্যাশ ডিড এনিথিং ড্যাশ ইন হিজ লাইফ, ট্যাগর হার্ডলি ডিড এনিথিং সাবস্ট্যান্ডার্ড ইন হিজ লাইফ, মানে তার জীবনে অর্থাৎ বিলো দ্য স্ট্যান্ডার্ডের নিচে, মান যেটার খারাপ, এরকম কিছু তিনি করেননি। সবসময় তিনি ভালো কাজ, উন্নত কর্ম, উন্নত শিল্পকর্ম, উন্নত লিখনী এসবই করেছেন। হিজ গল্পগুচ্ছ ইজ অ্যান ড্যাশ লিটারেরি ড্যাশ অফ শর্ট স্টোরিজ ইজ অ্যান এক্সট্রা অর্ডিনারি, অর্ডিনারি আছে তো এর আগে এক্সট্রা লাগাতে হবে, তাহলে এক্সট্রা অর্ডিনারি, এটা অসাধারণ, অসামান্য। লিটারেরি এখানে আছে ক্রিয়েট, এটা হবে ক্রিয়েশন, একটা অসামান্য সৃষ্টি, অর্থাৎ ছোট গল্পের সংকলন, গল্পগুচ্ছ, এটি তার একটা অসামান্য সৃষ্টি। দে আর অ্যাবাউট সোশ্যাল অ্যান্ড, এটা হবে PSYCHOLOGICL, সাইকোলজিক্যাল element of the people of our society. For example, in Hoymonti, Rabindranath has nicely portrayed a সোশ্যাল প্রবলেম নেমড ডায়েরি। এমনকি তার যে একটা ছোটো গল্প ছিল হৈমন্তী, সেই হৈমন্তীতে তিনি সমাজের যে যৌতুক প্রথার যে কুফল, এটি তিনি তুলে ধরেছেন।